দুদকের সাক্ষী বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইদ আলী আদালতে বলেছিলেন যে তদন্তে উনি বলেছিলেন যে বাগানে আমরা ৩৫০০ একর জায়গা পেয়েছি, মানে বাগান পেয়েছি, এবং ওই বাগানে যে গাছ আছে গাছের পরিমাণ ৯৩% আমরা জীবিত পেয়েছি। এবং এই সাক্ষী শুনানির সময় আপনি এই বিষয়টা কথা বলেছিলেন। দর্শকদের উদ্দেশ্যে যদি অনেকে বলে থাকেন এরকম যে আসলে বাগানে গাছ নেই বা ডেস্টিনি বাগানেই করেনি, সেটা দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। দেখুন, অভিযোগকারীর পক্ষের দাবি আর যিনি বাগান পরিদর্শন করেছেন তার বক্তব্য, এই দুটোর মাধ্যমে কিন্তু অনেকগুলো পার্থক্য, মৌলিক পার্থক্য আমরা দেখতে পাই। আমরা পরিষ্কারভাবে বলেছি যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের বিধান অনুসরণে যে বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম যেটা দিয়েছেন, সেই প্যাকেজ প্রোগ্রামের মধ্যে কোথাও কোনো আইনি ব্যত্যয় ঘটে নাই। এবং এই গাছ লাগানোর বিষয়ে, বাগানের বিষয়ে আমরা ইতিপূর্বে একজন সাক্ষীর মাধ্যমেও আমরা পেয়েছি। সুতরাং এই মুহূর্তে যেহেতু মামলাটি চলমান, এই মুহূর্তে আইনজীবী হিসাবে মামলার গুণাগুণ সম্পর্কে কিংবা নির্দিষ্ট এভিডেন্স এই মুহূর্তে ডিসক্লোজ করাটা আইনত সমীচীন হবে না বলে আমি মনে করি। আমরা আমাদের সমস্ত আইনি যুক্তি এই মামলার শেষ প্রান্তে, অর্থাৎ আর্গুমেন্ট স্টেজে অভিযুক্তদের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ তুলে ধরব। এবং আমরা বিশ্বাস করি যে এই মামলায় প্রসিকিউশনের অভিযোগ কথিত মতে প্রতারণা, কথিত মতে মানি লন্ডারিং এর যে উপাদানগুলো থাকা দরকার, সেই উপাদানগুলো এই মামলায় অনুপস্থিত রয়েছে। আজকের শুনানির মধ্যে আপনি একটি বিষয়ে মূলত যেটা আদালতে উপস্থাপন করেছিলেন বা মাননীয় আদালতের কাছে আপনি দাবি জানিয়েছিলেন বা আবেদন করেছিলেন, সেটি হচ্ছে যে সপ্তাহে 2 দিন শুনানি করার জন্য এবং আয়ুষ সাক্ষী শুনানি করার জন্য। তো আমরা ইতিপূর্বে অনেকগুলো শুনানিতে আপনার কাছ থেকে শুনেছি যে আগামী সপ্তাহে আয়ুষ সাক্ষী শুনানি হবে এবং সপ্তাহে 2 দিন শুনানি হবে। আজকেও যে আবেদনটি করেছিলেন, আদালত এই বিষয়ে কি বলেছে? ধন্যবাদ। দেখুন, আমাদের দায়িত্ব হচ্ছে বারংবার বিজ্ঞ আদালতকে মহামান্য উচ্চ আদালতের নির্দেশের বিষয়টি স্মরণ করিয়ে দেয়া। আমরা সদা সর্বদাই বিজ্ঞ বিচারিক আদালতের পূর্ণাঙ্গ সহযোগিতা পাচ্ছি এবং লার্নেড পাবলিক প্রসিকিউটরেরও আমরা সহযোগিতা পাচ্ছি। সুতরাং সার্বিকভাবে এই সহযোগিতা প্রাপ্তির মাধ্যমে মামলার গতি আজ এই পর্যন্ত এসেছে। আমি এ কারণেই বিজ্ঞ আদালতকে বলেছি, যেহেতু ইতিপূর্বে পূর্বতন বিজ্ঞ আদালত ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেডের মামলা নিষ্পত্তিকালে বা নিষ্পত্তির পূর্বে প্রতি সপ্তাহে 2 দিন, প্রতি সোমবার এবং প্রতি বুধবার আমার জানা মতে ধার্য করেছেন এবং বিরামহীনভাবে সেই মামলাটি এগিয়ে গেছে। সেই বিষয়টি আমি আজকে উদ্ধৃতি দিয়ে বিজ্ঞ আদালতকে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আমার সাথে নীতিগতভাবে একমত পোষণ করেছেন যে আমি কোনো অবস্থাতেই মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অমান্য হোক কিংবা লঙ্ঘন হোক, সেই ঝুঁকিতে আমি যাব না। আমি এই মামলাটি বিধিবদ্ধ সময়ের মধ্যেই নিষ্পত্তি করব।